আসসালামু আলাইকুম। তো দ্বিপদী বিস্তৃতির আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি বোর্ডে। চলো আমরা শুরু করি। তো এই ম্যাথটা করতে গিয়ে অনেকের সমস্যা হয়, তাই ভাবলাম যে এটার একটু বিস্তারিত একটু ক্লাস দিই। তো আমাদের এখানে দেওয়া আছে 1 + x/4 পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তার মানে তৃতীয় পদ সহগ বের করব, তৃতীয় পদ আর চতুর্থ পদের সহগ বের করে আমরা শর্ত মতে লিখতে পারবো কি তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের কি তৃতীয় পদের সহগ ইকুয়াল চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে চতুর্থ পদ যা হবে তার আমরা কি করব, দ্বিগুণ করব, চতুর্থ পদের সহগের দ্বিগুণ। এখন কথা হচ্ছে যে এখানে সহগ কোনগুলো হবে। তো এখন এই বিস্তৃতিতে দেখো যে আমাদের চলক আছে কি এক্স, এক্স বাদে যা আছে সব কি আমাদের সহগ, এক কথা মনে রাখবা। তো আমাদের এখন আমরা বিস্তৃতি করি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি যে 1 + x/4 পাওয়ার কত n। তো আমাদের সূত্র হচ্ছে কি NCR। তো n মানে এখানে পাওয়ার যেটা থাকবে সেটা এক কথা, তাহলে সি আর শুরু হবে 0 থেকে। তারপর প্রথম পদ কত আছে 1 পাওয়ার এখানে যা আছে এইটা দিবা। দ্বিতীয় পদ কত আছে x/4, যদি মাইনাস থেকে মাইনাস সহ নিব। তো তারপরে আমাদের এখানে যা থাকবে এটা সেটা বসাই দিও। তারপরে হচ্ছে প্লাস ANC1, তারপরে প্রথম পদ, তারপর পাওয়ার প্রথম পদ আস্তে আস্তে কমতে থাকবে, দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে। তাহলে n মাইনাস কত 1, x/কত 4 কত হবে 1 প্লাস NC2, 1 এর পর পাওয়ার কত হবে n-2, x/4 পাওয়ার কত 2 প্লাস, তাহলে NC কত হবে 3, 1 পাওয়ার কত n-3, x/কত 4 পাওয়ার কত 3 প্লাস ডট ডট ডট। কেন আর বের করলাম না, কারণ আমাদের তৃতীয় চতুর্থ পদ বের করতে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর, 4 নম্বর পদ। তাহলে 3 আর 4 পেয়ে গেছি। তো এখন কথা হচ্ছে যে এটা করলে তোমাদের এক নিয়মে দ্বিপদে বিস্তৃত যা আছে সব অঙ্ক হবে। আর আরেকটা করা যায়, ওই তৃতীয় পদ আর চতুর্থ পদ বের করে আলাদা আলাদা দিয়ে শর্ত মধ্যে করা যায়। তোমরা যে কোনো একটা নিয়মে করবে তাহলেই হবে। তো আমাদের এখন তাহলে আমরা শর্ত মতে লিখে দিই, শর্ত মতে তাহলে তৃতীয় পদ কত পাইলাম যে, তাহলে কত পাইলাম যে এই যে এটাতে 1 নাম্বার, এর 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে হচ্ছে কত ANC কত 2, 1 পাওয়ার n-2 x/4 স্কয়ার ইকুয়াল চতুর্থ পদ কত পেলাম এইটা, তাহলে NC কত 3, 1 পাওয়ার n-3 x/কত 4 কিউব। আর এটার কত গুণ দ্বিগুণ। এখন কথা হচ্ছে যে এখানে চলক যে আছে সে বাদ বলছিলাম, তার মানে এখানে যদি বাদ দিই তাহলে উপরে কিছু না মানে কত আছে 1, কিছু না মানে কত আছে 1, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে এখানে দেখো পাওয়ার কত আছে, এই 1 এর পর পাওয়ার তুমি যাই দাও এটার মান সবসময় কত হবে 1 হবে, এজন্য 1 এর পদটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে NC2 মানে কত, এটার সূত্র আমরা ইউজ করব কত NCR এর সূত্র কি উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে যা থাকবে তার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা থেকে নিচেরটা বাদ ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে সূত্র। তো আমরা সেই সূত্র অনুযায়ী মান বসাই n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল। তো এটা তো পাওয়ার যে যাই দাও 1 হবে, তো 1 গুণ করলে তো মানে কোনো চেঞ্জ হয় না, তাই আমাদের এটা বাদ দিয়ে দিলাম। আর এখানে কত আছে 1/কত 4, তাহলে 1/4, তাহলে 1 এর পর পাওয়ার যদি আমরা কত দিই যাই দিই 1 থাকে, আর 4 এর পাওয়ার দিলে কত হবে 16 ইকুয়াল, তাহলে 2 ইনটু উপরেরটা ফ্যাক্টোরিয়াল নিচেরটা ফ্যাক্টোরিয়াল n মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল ইনটু 1/কত 4 কে কিউব করলে কত হবে 64, ঠিক আছে। এখন আমরা এখন কি করব, ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার সময় আমরা কি ভাববো যে উপরে n ফ্যাক্টোরিয়াল, উপরে n ফ্যাক্টোরিয়াল বাদ, ঠিক আছে। এখন উপরে কত থাকছে 1, আর নিচে, এখন নিচে কিভাবে ক্যালকুলেশন করব বুঝবো কিভাবে। তো আমরা তো জানি ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা কি পাই, 1 করে কমতে থাকে। তাহলে 1 করে এখানে যদি কমতে থাকে তাহলে n-3 হবে, আবার এটা যদি কমতে থাকে n-4। তো আমাদের টার্গেট হচ্ছে ফ্যাক্টোরিয়ালকে কাটা, ঠিক আছে। তো
তো এখান থেকে যদি আমি 1 কমাই তাহলে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে কমানো লাগবে না, কেন এখানে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কি হয়ে যাবে, বাদ যাবে। এজন্য আমরা স্থির রাখবো। অর্থাৎ তোমরা বুঝবে কিভাবে যে ফ্যাক্টোরিয়াল এরকম ব্র্যাকেটাল থাকলে যেটাতে n মাইনাস 2, অর্থাৎ মাইনাসের ক্ষেত্রে তো ছোটটা বড় হয়, তো আমাদের বড়টা যেটা থাকবে সেটা থেকে তুমি 1 কমাই দিবা মনে রাখার জন্য। তাহলে আমাদের 2 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙে তাহলে 2 ইন্টু 1, এটা বিভিন্ন ভাবে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। তো আমি সহজভাবে যেটা করা যায়, তাহলে 2 কে ভাঙলে 2 ইন্টু কত 1 পর্যন্ত যাব। তাহলে এখান থেকে n মাইনাস 2 আর এখান থেকে 1 যদি কমাই দিই তাহলে n মাইনাস কত হবে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কিভাবে হচ্ছে n মাইনাস 2, তাহলে 1 কমে গেলে কত হবে, একই চিহ্ন থাকলে তো যোগ করতে হয়, তাহলে n মাইনাস 3 এখানে থাকলো কত যে 1 বাই কত 16 ইকুয়াল 2 ইন্টু, তো এখানে একটু কাটাকাটি করে দিই, 2 কে 2 32 2 64, আর এখানে তাহলে থাকলে 1 বাই 3 কে ভাঙলে 3 2 1 পর্যন্ত যাব, আর এটা n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, আর এখানে কত 1 বাই 32। বা তাহলে এখন এই যে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাদ, তো কাটাকাটি কিভাবে হচ্ছে, যদি উপর উপর থাকে তাহলে বাদ, নিচে নিচে থাকলে বাদ, কিন্তু উপর নিচ থাকলে যদি সমানের পাশে তাহলে কাটাকাটি যাবে না, একই দিকে থাকতে হবে, উপরে থাকলে উপরে নিচে থাকলে নিচে। তো এখানে থাকছে কি, তাইলে আবার আরো কাটা যায়, সেটা হচ্ছে কি যে 2 কে 2, আচ্ছা এটা কাটা যায় না, তাহলে এখানে আরো আচ্ছা কেটে দিই, সমস্যা নেই, এই 2 আর এই 2 বাদ, তাহলে এখানে থাকলো 1 বাই কত থাকছে যে 1 বাই কত যে n মাইনাস 2, আর এখানে থাকছে কত 1 বাই কত 16 ইকুয়াল, এখানে থাকছে কি 1 বাই 3, এত কিছু থাকছে না, আর এখানে থাকছে কত 32। এইটা এখন তো আমাদের n এর মান বের করতে, আর গুণ করে দিই, তো আমাদের মূলত হচ্ছে n এর মান যেহেতু বের করব সেটা আমরা বাম পাশে রাখবো, তাহলে এটার সাথে এই 1 গুণ হয়ে যাবে, দি n মাইনাস 2 থাকছে, আর এটা ভাগ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 16 ইন্টু 1, আর এখানে 3 ইন্টু কত 32, n মাইনাস 2, 16 কে 16, 16 দুগুণ 32, তাহলে এখানে থাকছে কত 1 বাই 3 দুগুণে কত 6, 3 দুগুণ কত 6, 3 দুগুণে 6, তাই তো 6। তো এখন তাহলে আমাদের থাকছে কত যে তাইলে আমাদের সব ঠিকঠাক আছে, 16 দুগুণ 32, 3 দুগুণ 6, তাহলে আমাদের হচ্ছে, ও এখানে তো 1 বাই এটা, তাই না, এটা তো 1 বাই, আচ্ছা সেখানে, আচ্ছা এখানে তো হচ্ছে আমাদের 1 বাই n হচ্ছে, এখানে 1 বাই n, এখানে একটু মিস্টেক হয়েছে, 1 বাই n মাইনাস 2, তারপর হচ্ছে 1 বাই এটা, এখন এটাকে উল্টাই দিলে কত হচ্ছে n মাইনাস 2 6, এখন হচ্ছে এই যে মাইনাস 2 এই পাশে গেলে কত হবে প্লাস করলে কত হবে 8। তো এখানে একটু ঝামেলা মনে হচ্ছে, তো এটাকে আমি একটু আরো সহজভাবে করে দিই, সেটা হচ্ছে যে 1 1 গুণ করলে 1, আর এখানে এটা গুণ করলে 16 ইন্টু n মাইনাস কত 2, আর এখানে 1 বাই 3 ইন্টু এটা রেখে দিলাম। তো এখন আমরা মূলত n এর মান বের করি, এটার সাথে এটা গুণ করো, তাহলে 1 এর সাথে যাই গুণ করে এটাই হবে, তাহলে 3 ইন্টু 32, কারণ 1 এর সাথে গুণ করলে এটাই, তো n মাইনাস 2, 3 ইন্টু কত 32, আর 16 গুণ আছে এই পাশে আসলে ভাগ, তো n মাইনাস 2, তাহলে 16 দুগুণ কত 32, তাহলে 3 গুণ 6, তো n মাইনাস 2 এই পাশে আসলে কি হবে প্লাস 2, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে যেখানে বুঝতে পারবো না সেখানে স্ক্রিনশট দিয়ে কমেন্টে লিখে দিবা, তাহলে আমি তোমাকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো ক্লাসটা যদি উপকৃত হতে, তোমরা যদি ক্লাসটা দেখে তোমরা উপকৃত হও, তাহলে তোমরা এটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা, যাতে তোমাদের বন্ধুদের মাঝে পৌঁছে যায়, কারণ হচ্ছে এই ক্লাসটা তোমাদের কালকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।